আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম। সকল প্রশংসা মহান স্রষ্টা তার পিয়ারে হাবিব মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা মুবারকে ভক্তি চুম্বন রেখে বিশ্বের যত পীরাউলিয়া গাউস কুতুব পাকে পাঞ্জাতন, আমার মাতা পিতা, চার তরিকার মুর্শিদ পীরে কেবলা গাউসুল আজম ভরিয়া ভরি বাজানের পাকচরণে আমার ভক্তি চুম্বন রেখে আজকে আপনি কিছু কথা বলার জন্য একটি ভিডিও তৈরি করতেছি। মাতাল রাজ্জাক একটা গান বলছে, ঘরের দন খাই পরে পরে দেশের লোক না খাইয়া মরে, সত্য কথা কইতে গেলে দেশে থাকতে পারবে। বিষয়টা হলো, আমি যদি গাঞ্জা খাই তাহলে আরেকজন গাঞ্জা খুঁড়ে দেখলে আমার খুব ভালো লাগবে, মহাব্বত লাগবে, কিরে তার কাছে আমি একটু গাঞ্জা খাইতে পারাম। আর আমি যদি গাঞ্জা না খাই, কোনো নেশা করে দেখলে আমার রাগ উঠবে। তার আমি বললাম, কে তুমি নেশা কেন খাও? এ খাওয়া কিন্তু ভালো না। তার কাছে কিন্তু আমার কথাগুলি তার কাছে ভালো লাগবে না। কেন লাগবে না? আমি তার নেশা খাইতে নিষেধ করতেছি, কিন্তু আমার কাছে ঘৃণা লাগে। মূলত বিষয়গুলি কিন্তু এই পর্যায়ে। কুমিল্লা চট্টগ্রাম আমার উস্তাদ নয়নতান্ত্রিক, উনি কিন্তু কথাগুলি সঠিক বলে। উনি কইতেছে না যেন আমার কাছে আসেন, উনি একটা কথাই বলে, আপনারা দেখিয়া জানিয়া বুঝিয়া সঠিক গুরুর সন্ধান করেন, তাহলে সঠিক কিছু জিনিস পাওয়া যাবে। হ্যাঁ, কিন্তু বলে না, কোনো সময় বলছে না যেন আপনারা আমার কাছে আসেন, আমার কাছে আসেন। এরকম কথা বলছে, আপনারা বলতে পারবেন না। যাই হোক, উনি কিন্তু কিছু ভুলগুলি ধরাইয়া দেয়। ৩ বছর সাধনা করে মা কালীর কোনো সন্ধান পাওয়া যায় না। আর ফরসাহের মতন বইয়া জঙ্গলার মধ্যে নেয়রা কালীর সাধন করাই দিয়ে আছে। কালী ভাই হারি বেড়া কালী কেটে স্বাভাবিক জিনিস রেখে তোর হালি সেরি নাকি? তোর শালি সেরি যেন তুই ফোন করলে আয় বললো। তো বাটপারি সাইরা দেয়া দাদা, আমি শ্রদ্ধা করি, আমি ইউটিউব ভাইয়াদেরকে শ্রদ্ধা করি। কিছু 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 তান্ত্রিককে আমি শ্রদ্ধা করি না, ভালোবাসি না। কেন বাসি না? এরা হলো ব্যবসায়ী তান্ত্রিক। বই কিনছে, তন্ত্রবিদ্যা কিছু মুখস্থ করছে, কাজ হোক মূল্য না হোক ইউটিউবে ছাড়তেছে, মানুষও দেখতেছে, ভিউ বাড়তেছে, চ্যানেল বড় হইতেছে। যা কাজ করাইবেন, 20টা কাজ দিবেন, একটা কাজও হবে না। ছেলে সেটা কাজ করলে কিছু সেলেসের মধ্যে কিন্তু শক্তি থাকতে হয়। পিছনে কিছু জিনিস আঙ্গাইতে গেলে পিছনে কোটি শক্ত থাকতে হয়। আসেন আমার এলাকার যাতে তান্ত্রিকে ফিস করছে, বাধা দিছে রুগী, আমার বালুকা থানার মধ্যে একটা রুগী 1.5 লক্ষ টাকা খাওয়াইছে। আর একটা রুগী বালুকা থানা বলছে যে এমন কোনো তান্ত্রিক নাই যে আমরা না রাখছি। এক রাইতে 1,18,000 টাকা নিছে। তা আপনার দোয়া এই কাঙ্গালের উচিল্লা ওই রুগীগুলি সুস্থ হয়েছে। আমার বাড়িতে আইসা এরা আমার টাকা তো দিছে, মিষ্টি পাঞ্জাবি লুঙ্গি কিনা তারা দেথ হয়ে গেছে খুশি করে। সেলেসের মাধ্যমে কাজ করি, ভালো হবে না, আপনার টাকা আপনি নিয়ে যাবেন গা। দেশ সহকারে ভাড়াইছ, এই করতারি সেই করতারি সেই কথা, একটা কাজ করে দেখাও। বাটপারি করে তোমরা টাকা কামাই করবার চাও, সঠিকভাবে যাও, সঠিকভাবে কামাই করো। আমাদের লাইন কিছু কিছু বাজে তান্ত্রিকের জ্বালা, ভালো ভালো মানুষের কোনো মূল্য নাই। তান্ত্রিকরাও বিশ্বাস করে এটা বাটফার। ওই যে আমার কাছে বাটফারি পাইছে, আপনার কাছে গেল তো বাটফারি মনে করবো, যে চুন খায় মুখ পড়ছে, দই দেখলে ডর হবে। মরতে হবে। এই দুনিয়াটা ক্ষণিকের জন্য। আমার উস্তাদ একটা কথা বলে, যদি গাছ ভালো হয় তাহলে তার বীজ ভালো হবে।
লালন শাহ একটা গান লিখছে, গাছ যদি হয় বীজের জোরে ফল ধরতো না। ওই গাছ যদিও গাছ হইয়া যা, বীজের জোরে গাছ হইয়া যা, কিন্তু ওই গাছে দাদা আমাদের কোনোদিন ফল আসে না। কেন আসে না? গাছ হয়েছে ঠিকই, কিন্তু ফল হইতো না, কিন্তু গাছের বিচিটা ভালো না, গাছের মূল ভালো না। আপনি করে আমি পাই ধরে বলতেছি, মানুষকে হয়রানি করেন না। ভালো মানুষরে ভালো জায়গায় থাকতে দেন, ভালো মানুষ ভালো জায়গায় গেরাই নয়তো মানুষের সহযোগিতা পাক। মানুষ কিন্তু বর্তমানে অসহায় হয়ে গেছে। ডাক্তারের কাছে গেলে পরীক্ষা নরীক্ষাতে 15-20টা, 10,000 20,000 টাকা নেয় পরীক্ষা করে আবার 3 মাস ভরা ওষুধ, 6 মাস ভরা ওষুধ নয় খাওয়া এর আবার ভালো হয়েছে না, পরে কী করবো? পরে তো ডাক্তারে তো কিছু বলতে পারে না, পরে লাস্টে আরেকটা রোগ হলো। এইভাবে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে। আমাদের এনে একটা রোগ, কিডনি চিকিৎসা করছে 3 বছর, কিডনির সমস্যা, পরে এই লোক আমি বালা বানাইছি, কিন্তু তার কিডনির মধ্যে কোনো সমস্যা ছিল না। তার লিভারের মধ্যে সমস্যা করছে, ডাক্তার গেছে কিডনির সমস্যা। যাই হোক, কুমিল্লা চট্টগ্রাম যারা একটা কথা বুঝবেন, আরেকটা কথা বলি আমি, যারা অতিরিক্ত গরম তারা কিন্তু অতিরিক্ত নরম। আর আমার ভিতরে তো সাহস আছে, আমার কথা বলতে সাহস, আমার কথা বলে ডর করবে কেন? না 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 ওরা কথা বলবো কেন? আমি তো আসলে সৎ সরল, আমার ভিতরে আমি জানি যে আমি সঠিক, আমার কথা বলতে গেলে কোনো ভয় করবে না। আর আমার ভিতরে যদি অসৎ থাকে, আমার কাছে কোনো যদি টাকা পা কোনো ব্যক্তি, আমার বাজারে গেলে ডর করবে কেন? এই ঋণদার যদি সামনে দেওয়া হয়ে যা। আর আমার কাছে যদি কোনো টাকা না পা কোনো ব্যক্তি, যদি কোনো ঋণ না পা, তাহলে আমি যদি শার্টের বোতামও খুলে যাই, আমার বাজার গেলে কোনো ভয় নেই, কোনো ডর নাই। আমার যদি কোনো মামলা না থাকে, পুলিশ কারে পাইলে আমার কোনো ডর আছে? তো ওইল নয়নতান্ত্রিক, তার দশাটা কিন্তু এরকম, হ্যাঁ সঠিকভাবে করে, আরেকজনের ভুলটা দেখে তার মাথার মধ্যে মাথা গরম হয়ে যায়। সঠিকভাবে কর, সঠিকভাবে করে রাখা। আমার রুগীকে নয়নতান্ত্রিকে নিতে পারবো? নয়নটা কি আমার কাছে আইব? না, আসবে না। কিন্তু তার কথা হলো এটাই যে সঠিকভাবে চিকিৎসা করো, তুমবো করো আমবো করি, মানুষের উপকার পাক। তোমার আমার কাছে গিয়ে যদি মনে করুন আমার কাছে আপনি আসলেন, আয়া যদি ন দেখা গেল প্রতারণার শিকার হন, আমার উস্তাদ নয়ন রে, তারা তো বিশ্বাস করতেন না। এরকম বহুত ত্রান্তিক বার হয়েছে, বহুত ত্রান্তিক আছে ফেসবুকে ইউটিউবে, কিন্তু বা যাচাই করে গেছে 2-4টা টিকবো না টিকবো, আমার বিশ্বাস হয় না। তা আমি কবিরাজ ভাইয়াদেরকে শ্রদ্ধা করে জানাই, আপনারা খুব বড় মানুষ। আমি কিন্তু বাংলাদেশের মধ্যে যে কোনো নগণ্য ব্যক্তি থাকে, আমি শহীদ কবিরাজ। আমার কবিরাজ বলতে লজ্জা করে। যাই হোক, আমার গুরুর জন্য দোয়া করবেন, আমার জন্য সকলেই দোয়া করবেন। আমার বাড়ি ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, বালুকা থানা, গ্রাম মামারিশপুর। আমার নাম শহীদুল ইসলাম, আমার খাঙ্কাঘর এইটাই, করে দেখাই সামনের ক্যামেরাটা। আমার এটি হলো আস্তানা, আমার জন্য দোয়া করবেন, আমার উস্তাদের জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ, সালাম জানাই। যদি কেউই যদি কোনো ভুল রাস্তা চলিয়া থাকি, আমরা সঠিক রাস্তার আওয়ার জন্য চেষ্টা করি। দাদা আমার কবরও আমি যাবেন না, আমার কবরও আমি যাইতাম না। অসৎ পথে পয়সা কামাই করিয়া কার জন্য হয়ে যাবেন। আর মানুষ, একটা কথা হইলো কি, আল্লাহ পাক, আমার রাসূল পাক বলছে, মানুষ সেবা হইলো পরম ধর্ম। পরমের মধ্যে গিয়ে যদি আমি শয়তানি করি, তাহলে আর পরম হইল না। যাই হোক, প্রত্যেকের প্রতি আবার সালাম। আমার জন্য দোয়া করবেন, আমার উস্তাদ গুরুর জন্য দোয়া করবেন, উনি যেন সঠিক রাস্তায় চলতে পারে, সঠিক কথা বলতে পারে, আমি বোঝে সঠিকভাবে চলতে পারি, এরই আপনাদের জন্য দোয়া। দাদা, টাকা পয়সা হইলে মানুষের সম্মান বাড়ে না। সম্মান এক বস্তু, টাকা এক বস্তু। চলতে গেলে টাকা লাগে। আপনার কাজ করতেছি, আমি যদি বলি যে দাদা আমার এই কাজটা আমাদের ঠকা হয়েছে, আমার 1,000 টাকা ধরাই দিন, অবশ্যই দিবেন। কিন্তু বাটপারি করে আমি রুগী ধরা পাচ্ছি না, আমার চিকিৎসাটা কী করবো? আপনার কোনো রুগী আমি ধরতে পারি নাই, আপনার চিকিৎসাটা আমি কী করবো?
কিছু কিছু তান্ত্রিক আছে তাকে বলা যাইবে না এমন কোনো জিনিস নাই যে না পারে গিয়ে পাশে পাশে ঘুরাইবো 15-20 দিন ঘুরাইরা পরে দেখবেন একটা বাইল বাট্টা দিছে যে তুমি এইভাবে ভুল করছো এটা ভুল করছো এটা ভুল করছো এই লিয়ে হয়েছে এটা হলো তার বাটফারি। আমার কথা হলো মন্ত্র শক্তি যদি আমি কোনোদিন আমি কোনো রুগীর শরীরে ধরে আমি জানি না, আমি দূরের থেকে জানি। আমার মন্ত্রের মাঝে যদি শক্তি থাকে তাহলে আমি এই বালুকা থেকে ডাকা কাজ করা সম্ভব যদি মন্ত্রের মাঝে যদি ফাওয়ার থাকে। আর যে বাবা মন্ত্রের মাঝে ফাওয়ার না থাকে গলার ভিতরে মুখের ভিতরে আগ করায় ফুদিল কার্যকরী হবে। তো যাই হোক, আমরা যারা বুঝি না তারা বুঝার জন্য চেষ্টা করাম, যে বুঝে তার কাছে সঙ্গ দেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।